মাসুদ কামাল ভাই, একটু আপনার কাছে আসতে চাই। এই নির্বাচনের আগে প্রতি সবসময়ই আমরা দেখি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কাছে টানা হয় নানা রকমভাবে, ধর্ম চর্চাও আসলে নেতাদের মধ্যে বেড়ে যায়। এবং এই ধর্মকে কেন্দ্র করে একে অপরকে ঘাইল করে, কিন্তু আবার ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানার একটা প্রতিযোগিতা দেখা যায়। এবারও যেটা শুরু হয়েছে আসলে সেটা কি আসলে কেউ দক্ষিণ পন্থার উত্থান দেখছেন, উদ্বিগ্নতা জানাচ্ছেন, আবার কেউ ইসলামিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলাদা একটি রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে। সব মিলে আপনি কি দেখেন, এটাকে শুধু রাজনৈতিক বলার জন্য বলা, নাকি আসলে এর কোনো ভিত্তি আছে? দেখেন, ধর্মভিত্তিক দলগুলিকে নির্বাচনের আগে কাছে টানা হয়, এটা আসলে ওভাবে ঠিক না। যেমন জাতীয় পার্টিকে তো সবসময় টানা হয়। আমরা 91-এর পর থেকে দেখছি প্রতিটা নির্বাচনে জাতীয় পার্টিকে টানাটানি করছে। আওয়ামী লীগও করছে, বিএনপিও করছে। তো জাতীয় পার্টি তো ধর্মভিত্তিক দল না, তাই না? এটা আসলে ভোটের ইকুয়েশন, এটা আসলে ভোটের রাজনীতি। যাকে কাছে টানলে আমার ভোট আসবে, আমি তাকে কাছে টানবো। এখানে ধর্মভিত্তিক দল আলাদা কোনো ক্রাইটেরিয়া না এখানে। বরঞ্চ ধর্মভিত্তিক দল আমি বলি না এগুলোকে, এরা হলো ধর্ম মানে ইসলাম নামধারী দল। আমি কাশ্মীর ভাই আছেন, ওনাকে সহ আমি বলি, এই দলগুলো হলো ইসলাম নামধারী দল, এটা ধর্মভিত্তিক দল না। কারণ ধর্মভিত্তিক ধর্ম তো একটা ভাই, ইসলাম তো একটা ধর্ম। ঠিক, ইসলাম ধর্ম তো 5টা ভাগ নাই, আছে নাই তো? সারা দুনিয়ার জন্য ইসলাম একটা। এই ইসলামের ব্যাখ্যা এক একজন এক একভাবে করতেছেন, সাধারণ মানুষ বিভ্রান্ত। এবং বিভ্রান্ত করে আমি যাই না, ওই আলোচনা আমি যাবো না, অনেক বড় কথা। মানে ওনারা ওনাদের মধ্যে ব্যাখ্যা করেছেন। উনি মনে করেছেন যে ইসলামের এইটাই ঠিক আর বাকিগুলো ভুল। ঠিক কিন্তু একটা, মাথায় রাখবেন, ঠিক কিন্তু 5টা হবে না ভাই, ঠিক কিন্তু একটা, বাদ বাকি সব কিন্তু ঠিক না। এটা সত্য কথা, এটা একদম। তো সেক্ষেত্রে হয়টা কি, এরা ইসলাম সবাই মনে করে যে আমি ইসলামের প্রকৃত লাইনে আছি, অতএব উনি ওনার নামের আগে পাশে যে কোনো এক জায়গায় একটা ইসলাম বসাই দেয়। এখন কোনটা যে ঠিক কোনটা যে বেঠিক এটা তো কোনো কমিটি ঠিক করে দেয় নাই, কোনো কি এটা কোনো বিচারক ঠিক করছে, বিচারক ঠিক করে নেই। বরঞ্চ যারা সাধারণ মানুষ আছে, এটা তার যা নিজ বিবেকের ব্যাপার, তার বিবেককে সে প্রশ্ন করে। এই যে আমার কাছে এই খেলাফত মজলিস আসছিল, খেলাফত আন্দোলন আসছিল, ইসলামী আন্দোলন আসছিল, জামাত ইসলাম আসছিল, সবাই তো ইসলাম নাম নিয়ে আসে। তো এর মধ্যে আমার কাছে কোনটাকে ভালো মনে হয়, উনি ওনার কাছে ওনার মতো করে বিচার করে, যেটাকে ওনার মনে হয় যেন এইটা আসলে বোধহয় মানে ইসলামের, আমি যেভাবে ইসলামকে বুঝি তার মধ্যে এটা আছে, উনি ওটাকে বিশ্বাস করে, বোধহয় বিশ্বাস করে না, এটাই। তো এটা হলো ওই কারণে, এটা হলো ভোটের ইকুয়েশন। এখানে কিন্তু নীতি নৈতিকতা যদি একই হতো তাহলে তো একদল হয়ে যেত ভাই। এখন যে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী দলগুলোর যে একটা কথা আমরা বলছি বা আমরা শুনছি, যেটা সেই জায়গায় মতাদর্শগতভাবে কিন্তু সবাই সবার সঙ্গে কিন্তু হচ্ছে যে আলাদা আলাদা আকীদা আছে, সেই জায়গায় আপনি কি সম্ভাবনা দেখেন এদের আসলে? না, এটা হলো কি জানেন, ওনারা একটা ইস্যুতে আন্দোলন করতেছে, এক বা একাধিক ইস্যুতে, এবং এটা আপনি একই সময় সবাই কিন্তু একমতের অধিকার, একমত হলে একই দল হইতো, এক দল দল হয় নাই, সবাই যার যার জায়গায় আছে। এটা হলো নির্বাচনী জোট বলতে পারেন আপনি। যেমন ইলেকশনের সময় তারা কিন্তু এই জোটটা বজায় রাখতে পারে, যে তোমার জায়গায় আমি দিব না, আমার জায়গায় তুমি দিও না। আমরা মনে করি যে একটা কমন পয়েন্টে আমাদের মধ্যে একটা মিল আছে, অতএব এই মিলের উপর নির্ভর করে আমরা চাই যে আমাদের অন্য কেউ হচ্ছে আমরা ভালো, এরকম একটা কমন একটা জায়গা থেকে। সেক্ষেত্রে হয়তো বলবে যে আমি এই জায়গায় ইলেকশন করব না, আমার প্রার্থীরা আমার যারা আছে তারা তোমাকে সাপোর্ট দেবে। হয়তো এরকম 300 আসনের মধ্যে কেউ 100 পাবে, কেউ 50টা পাবে, কেউ 20টা পাবে, যার যার সাংগঠনিক দক্ষতা অনুযায়ী পাবে আর কি, ক্ষমতা অনুযায়ী। এটাকে নির্বাচনী জোট হতেই পারে, আমি এটাতে খারাপ কিছু দেখি না, এবং আমি মনে করি এবং এটা হওয়া দরকার। এই কারণে কি, একটা বিকল্প শক্তি তো দাঁড়াতে হবে। যেমন ধরেন বাজারে মার্কেট এখন আওয়ামী লীগ তো নাই, বিএনপি তো একচেটিয়া। এখন একচেটিয়া থাকলেই কিন্তু সমস্যা। কোনো একটা দল যদি একচেটিয়া হয়ে যায়, এককভাবে তার আশেপাশে কেউ নাই, তখন তার মধ্যে কিন্তু একটা মানে বেপরোয়া ভাব চলে আসতে পারে। কিন্তু সে যদি মনে করে যে আমার ঘাড়ের উপরে একজন নিঃশ্বাস ফেলতেছে, তখন তার মধ্যে কিন্তু একটু সতর্ক হওয়ার মতো মানসিক অবস্থা তৈরি হয়। সে চিন্তা করে আমি সামান্য ভুল করলে কিন্তু আমি ধরা খেয়ে যাবো। কাজে একটা যদি শক্তিশালী অপোনেন্ট থাকে, সেটা জোট আকারেই থাক অথবা পাশাপাশি মানে যুগপত ভোটের হিসাবে থাক, যেভাবে থাকে, এটা আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে আমি এটাকে পছন্দ করব, মনে করি হওয়া উচিত, হতে পারে। আপনাকে ধন্যবাদ। একটু আপনার কাছে একটু আসতে চাই যে একটা কথা খুবই গুঞ্জন শোনা যাচ্ছে যে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও
কওমি ঘরানার যে ভোট, সেই ব্যাপারটা নিয়ে অন্তত বিএনপির সঙ্গে আপনাদের একটা সমঝোতা হতে পারে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিএনপির নেতাদের আপনাদের প্রোগ্রামে যেতে দেখছি এবং এ ধরনের ইঙ্গিত আছে। এটা কি আসলেও কতটুকু সত্য? জি, আপনার এই কথাটার উত্তর দেওয়ার আগে আমি মাসুদ কামাল ভাই যে কয়েকটা কথা বলেন যে ধর্ম একটা কিন্তু ধর্মীয় দল অনেকগুলা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বহুত দল আছে, একই সবাই বলে যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু এই গণতান্ত্রিক দলের সংখ্যা কিন্তু একটা না। এই হইল একটা কথা। দ্বিতীয় হইল ধর্মীয় দলগুলোর মধ্যে আমি প্রত্যাশা করি যে আমাদের মধ্যে এত দল হওয়া উচিত না, কিন্তু দল ভিন্ন হওয়ার পরেও কিন্তু আমরা ফজরের নামাজ কেউ 4 রাকাতের বেশি পড়ি না। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু দ্বিমত হয় না। একই সাথে কিন্তু একই মসজিদে আমরা নামাজ পড়ি, অন্যান্য সব ঠিক আছে, কিন্তু ধর্মীয়ভাবে দলকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের মধ্যে ভিন্নতা এবং ভিন্ন ভিন্ন দল হয়েছে, এটাকে আমরা অস্বীকার করি না। এবং প্রত্যাশাটা এইটাই থাকা উচিত ছিল, আমাদের সকলের এক দল থাকা ছিল। কিন্তু এই জন্য আমি এটাকে ধর্মীয় দল বলতে পারবো না, এটা ঠিক মনে করি না। দ্বিতীয়, আপনি যে বললেন যে ইদানিং মানে হেফাজতের বুট নেওয়ার জন্য বা আমরা হেফাজত বিএনপির দিকে চলে যাচ্ছি, হেফাজত এই ধরনের ঘোষণা দেয় নাই। আর হেফাজতের এই ধরনের কোনো বুট ব্যাংক নাই। হেফাজত মনে করেন দল মত নির্বিশেষে আমরা যখন শাপলা চত্বরে আসছি বা এর আগের পরে বড় বড় যে সমস্ত আন্দোলনে হাজার হাজার লাখ লাখ লোক সমবেত হয়েছে, এখানে কিন্তু আমরা বিভিন্ন দলের লোক যারা দলীয়ভাবে ভিন্ন কিন্তু হেফাজতের কাজের সহযোগিতা তারা করছে, কারণ হেফাজতের ওই দাবির সাথে তাদের একমত। এজন্য আমরা মনে করি যে হেফাজত তার এই দাবিগুলা আদায়ের জন্য অনেক সময় মুসলমানদের মধ্যে তারা আমরা বিভিন্ন দলে, কেউ বিএনপি করে, কেউ বা অন্য পার্টি করে, কিন্তু তারা কিছু কিছু মৌলিক আমাদের যে সমস্ত দাবি দাবা যেগুলা ইসলাম এবং দ্বীনের জন্য এবং মুসলমানদের স্বার্থে আমরা করি, তারা মানে দলীয়ভাবে ভিন্ন থাকার পরেও কিন্তু এই ভিন্ন থাকা অবস্থায় কিন্তু এই দাবিগুলোর প্রতি মৌখিকভাবে না এভাবে না হোক তাদের একটা সমর্থন আছে। সেই জন্য আমরা মনে করি না যে একক কোনো দলের কাছে আমরা তারা আমাদের কাছে আসতে পারে। এটা যেটা আপনি লক্ষ্য করছেন যে এখন কিছু দল মানে হেফাজতের আমিরের কাছে যায় অথবা কোনো অনুষ্ঠানে তাদেরকে অতিথি করে বা তারাও কোথাও অতিথি হয়ে যায়। এই অতিথি হয়ে যাওয়া আসার মাঝে আমরা তো মনে করি যে দেশের অনেক সময় একজন আরেকজনের সহযোগিতার প্রয়োজন আছে এবং একজন আরেকজনের ডাকে যদি আমরা না যাই তাহলে তো আমার কথা আপনি কোনোদিন শুনবো না, আপনার কথা আমি কোনোদিন শুনবো না। সুতরাং এইটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না। আমি মনে করি যে আমাদের কাছাকাছি আসার জন্য এটার প্রয়োজন আছে। বাকি বুটের ব্যাপারটা তো কারো এমন বুট ব্যাংক নাই হেফাজতের কেউ বইলে দিলেই যে এই বুটগুলা এদিকে চলে যাবে। তবে মানুষে আনাগোনার মাধ্যমে একটা বুঝতে পারে যে এইটার সাথে এই দলের বড় লিডারের একটা সম্পর্ক ভালো, এই ভালোটার কারণে কিছুটা সুবিধা নেওয়ার একটা সুযোগ হতে পারে। এটাকে আমি নাকচ করি না। মানে এটাকে আপনি নাকচ করছেন না, তার মানে আপনি ইঙ্গিত দিচ্ছেন আর কি যে হলেও হতে পারে এরকম? না না, মানে এই ধরনের সমঝোতা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হেফাজতে ইসলামের নামে দেখেন হেফাজত যারা এখানে করে এটা বিভিন্ন দল আছে, যেই দলগুলোর সাথে কিন্তু হেফাজতের সম্পর্ক আছে এবং এই দলের বিভিন্ন নেতারা হেফাজতেরও নেতা। হ্যাঁ, দলীয়ভাবে কিন্তু তাদের ভিন্নতা আছে। সুতরাং এই ভিন্নতা থাকার পরে হেফাজত যদি ঘোষণা দেওয়া কোনো এক দলের সাথে চলে যায় আর অন্য দলগুলো যদি ভিন্ন দিকে চলে যায়, তো হেফাজতের নেতৃত্বের মধ্যে তো এটা ফাটল দিয়ে যাবে। তো এই জন্য আমি মনে করি না যে হেফাজত এই ধরনের কোনো সিদ্ধান্ত নিব। হেফাজত অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক থাকতে হবে, অরাজনৈতিকভাবে হেফাজতের বক্তব্য থাকবে, এইটাই আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে।